আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুল এবং ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুল। তো আজকের ক্লাসে মূলত টুলের কাজ দেখানো হবে। তো আমরা আগের ক্লাসে কিন্তু দেখিয়েছি যে এই সিলেকশন টুলের আসলে কি কাজ। আপনারা এখানে যে কোনো একটা লেয়ারকে কিন্তু খুব সহজেই সিলেক্ট করতে পারবেন। চাইলে আপনারা এই পুরো লেয়ারটাকে এইভাবেই সিলেক্ট করতে পারবেন। এই দুইটাও সেম সিলেকশন টুল, এইভাবে সিলেক্ট করতে হয়। তবে এই দুইটার কাজটা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে সিলেক্ট করতে হয়। তো আপনারা এখানে শর্টকাট দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার ট্র্যাক সিলেকশন ফরওয়ার্ড টুলের শর্টকাট হচ্ছে আপনার জেড, আর এইখানে ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস জেড। তো এই দুইটা টুলসের কাজ হচ্ছে আপনারা যখন ভিডিও এডিটিং করবেন তখন এইভাবে লেয়ারে কিন্তু অনেকগুলা অ্যাডোবি প্রিমিয়ার প্রো টাইম লাইনে অনেকগুলা ফুটেজ থাকবে, এরকম লং টাইম থাকবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর এখন আমার যে টাইম লাইনে যে ফুটেজগুলো আছে, এই যে এইখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু অনলি দেখতে পাচ্ছেন এইখানে 1 মিনিট 20 সেকেন্ড। তো যখন আপনি 5 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টা একটা ভিডিও এডিটিং করবেন, তখন সাধারণত 5 মিনিটও যদি একটা ভিডিও এডিটিং করতে চান তাহলে কিন্তু এই টাইম লাইনটা অনেক বড় থাকবে। তো আপনি যদি এইভাবে সিলেক্ট করতে চান তখন আপনার এই যে এই সিলেকশন টুলটাকে সিলেক্ট করে তখন কিন্তু ওই যখন আপনার এই টাইম লাইনের এটা বড় থাকবে তখন কিন্তু সিলেক্ট করতে পারবেন না। তো তখন এইখানে আপনারা এই বিষয়টা দিয়ে আসলে সিলেক্ট করতে হবে। তো এইখানে যদি আপনি মাউসে ক্লিক করেন তখন এইখানে দুইটা টুল দেখতে পারবেন। তো আমি এখানে প্রথমটা ফরওয়ার্ড টুলের যে বিষয়টা ক্লিক করলাম। তো ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার মাউসের যে কার্সারটা সেটা কিন্তু রাইট সাইডে দিকে তাকিয়ে আছে আর কি, মানে এই দিকে আছে। তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানে যত লেয়ার ছিল সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। মানে এইখান থেকে আপনার টাইম লাইনের এইখান থেকে যত লেয়ার থাকবে এইগুলা এই দিক দিয়ে সিলেক্ট হয়ে যাবে। তো এখন আবার আমি এটাকে সিলেকশন টুলে নিলাম, এটাকে আনসিলেক্ট করলাম। তো এখন মনে করেন যে আপনি ভিডিও এডিট করতে করতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছেন। তো শেষ প্রান্তে চলে আসছেন, আপনার টাইম লাইনটা অনেক বড়। আপনার যদি এইখান থেকে এই শেষ আবার শুরুর দিকে যাইতে যান, সবগুলোকে আপনি কোনো কারণে সিলেক্ট করতে চাচ্ছেন বা মুভ করতে চাচ্ছেন, মানে যে কোনো ভিডিও এডিটিংয়ের যে কোনো প্রয়োজনে আপনি এটাকে সিলেক্ট করতে চাচ্ছেন। তো এই বিষয়টা আপনি সিলেক্ট করবেন, এইখানে ট্র্যাক সিলেকশন টুলে যাবেন, যে এখানে ট্র্যাক সিলেকশন ব্যাকওয়ার্ড যে টুলটা আছে এটাকে ক্লিক করবেন। তো ক্লিক করলে এটারও দেখেন যে মাউসের যে কার্সারটা এটার তীরটা লেফট সাইডের দিকে আছে। তো এইখানে যখন আপনি লেফট সাইডে যখন ক্লিক করবেন তখন আপনারা আবার দেখতে পাচ্ছেন যে এইখানে সব বিষয়গুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এই তিনটা টুলের মূলত এখানে যে সিলেকশন টুল এবং এই ট্র্যাক সিলেকশন টুল, এই দুইটা টুলের মূলত একই কাজ। তো সিলেকশন টুল দিয়ে আপনারা একটাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালভাবে সিলেক্ট করতে পারবেন, আর এই ট্র্যাক সিলেকশন টুল দিয়ে আপনারা টোটালি লেয়ারটাকে সিলেক্ট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি এইখানে ক্লিক করছি, শুধুমাত্র এইখানের বাম পাশেরগুলাই সিলেক্ট হয়েছে, ডান পাশেরগুলা কিন্তু সিলেক্ট হয় নাই। আবার আমি যদি এইখানে ব্যাকওয়ার্ড সিলেকশন ফরওয়ার্ড টুল দিয়ে এখানে ক্লিক করি, তো এইখানে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে রাইট সাইডে যতগুলা লেয়ার আছে সেইগুলো সিলেক্ট হয়েছে, বাম সাইডেরগুলা সিলেক্ট হয় নাই। তো এইভাবে আসলে এই সিলেকশন টুল এবং ট্র্যাক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হয়। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানে যে আরও অনেকগুলা টুলস আছে, এই টুলসের কাজ আমি নেক্সটের ক্লাসগুলোতে দেব। সেই ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।